চলাচলের জন্য মহাসড়ক যেখানে দ্রুত ও নিরাপদ হওয়ার কথা, সেখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী বাস ট্রাকের পাশেই চলছে 3 চাকার মিশুক ও সিএনজি চালিত অটোরিকশা। ফিডার রোড ও বাজার এলাকায় কোনো সংকেত বা লেন ছাড়াই হঠাৎ এসব যান ঢুকে পড়ায় নিয়ন্ত্রণ হারাচ্ছে বড় গাড়ি। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, মহাসড়ক পরিণত হচ্ছে মৃত্যু ফাঁদে। 100টা দুর্ঘটনার ভিতরে 80টা দুর্ঘটনা এই যে মারুতি অটোরিক্সা, এই যে ন্যাশনাল হাই রোড, এটা বাংলাদেশের প্রাণকেন্দ্র, অথচ এইগুলোর ভিতরে উন্মুক্তভাবে চলতেছে। ওরা কোনো নিয়মকরণ, কোনো আইন, কোনো কিছু মানে না। অটোগুলো উল্টা, সিএনজিগুলো অটো, সিএনজি উল্টা না আসুক, দুর্ঘটনা হইব না। এবারে ডেলি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ির দুর্ঘটনা হয়, এখানে প্রচুর হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সার্ভিস লেন না থাকার দোহাই দিয়ে অবাধে চলছে নিষিদ্ধ থ্রি হুইলার। আর দ্রুতগামী যানবাহন গন্তব্যে চলার পথে এসব ছোট যানবাহনকে বাঁচাতে গিয়ে ঘটছে বড় বড় দুর্ঘটনা। অভিযোগ আছে ঘাটে ঘাটে চাঁদা দিয়েই চলছে এই অবৈধ ব্যবস্থা। প্রশ্ন উঠেছে, কারা নিচ্ছে এই চাঁদা, কার প্রশ্রয়ী বা মৃত্যু ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। মাঝে মধ্যে নেয় পুলিশ, একটা চাঁদা ধরে ওনারা 2600 টাকা জরিমানা করে আইনে, কিন্তু এইসব গাড়ি আইন দেওয়াটা ঠিক না। রিক্সা অ্যাক্সিডেন্ট হয় না, অটো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বেশি, রিক্সা অ্যাক্সিডেন্ট কম। সম্প্রতি এই মহাসড়কে উল্টো পথে আসা অটোরিকশা রক্ষা করতে গিয়ে ঘটে বেশ কয়েকটি দুর্ঘটনা। চলতি মাসে মাত্র 10 দিনেই এই মহাসড়কে 34টি দুর্ঘটনায় প্রাণ গেছে 22 জনের। প্রতিটি দুর্ঘটনার পর একই প্রশ্ন, এর দায় কার? নিয়মিত টহল, চেকপোস্ট আর অভিযান সবই আছে কাগজে কলমে, কিন্তু বাস্তবে মহাসড়কে অবৈধ যান চলাচল থামছে না। পুলিশ কর্মকর্তারা বলছেন, সড়ককে নিরাপদ করতে সবার আগে প্রয়োজন সচেতনতা ও সহযোগিতা। আমি যখন মামলা দেওয়ার পর আমি একই কাজ করছি, তাহলে আমার সমস্যা, চালক হিসাবে আমার সমস্যা, যাত্রী হিসাবে আমার সমস্যা। আমি জানি এই গাড়িটা মহাসড়কে চলা নিষিদ্ধ, আমি যাত্রী হিসেবে কেন এই গাড়িতে উঠি? আমি জানি এই গাড়িটা অবৈধ, কেন আমি এই গাড়িটা কেনা বেচা ব্যবসার সাথে আমি জড়িত হই? এই যে গাড়ি আমি মহাসড়কে চলতে দেই না, এটার সাথে বিভিন্ন স্টেক হোল্ডার জড়িত আছে। আমার প্রত্যেকে যদি সচেতন হয়, তাহলে এটা নিয়ন্ত্রণ হবে। পুলিশের পক্ষে শুধু একা পুলিশকে দায়িত্ব দিয়ে দিলে এটা কঠিন হবে। সংশ্লিষ্টরা বলছেন, সড়ক মহাসড়ককে নিরাপদ করতে চালকদের পাশাপাশি সচেতনতা জরুরি, যাত্রীদেরও। আইনের কঠোর প্রয়োগ ও সচেতনতাই পারে মহাসড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।